মমতা বলেছিলেন ছাড়া হবে না, রাখলেন সেই কথা। কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমা প্রাণ কেড়ে নিয়েছিল কালীগঞ্জের 10 বছরের তামান্না খাতুনের। এরপর এক স্যান্ডেলে শোকবার্তা পোস্ট করে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার 24 ঘন্টার মধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে কৃষ্ণনগর জেলা পুলিশ। মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করা হলে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। গণনা শেষ হতেই শুরু হয়েছিল তৃণমূলের বিজয় উল্লাস, বেরিয়েছিল বিজয় মিছিল। সেই বিজয় মিছিল থেকে ছোড়া বোমাতে মৃত্যু হয় 10 বছরের তামান্না খাতুনের। নিমেষে শোকের আবহ নেমে আসে কালীগঞ্জের মোলান্তি গ্রামে। নিরীহ নাবালিকার মৃত্যু ব্যাকফুট ঠেলে দেয় শাসক দলকে। বন্ধ হয়ে যায় যাবতীয় বিজয় উল্লাস। স্থানীয় সূত্রে খবর, বড় চাঁদঘর পঞ্চায়েত এলাকায় বরাবরই বাম কংগ্রেসের প্রভাব বেশি। কালীগঞ্জ উপনির্বাচন জেতার পর সেই এলাকাতেই একের পর এক বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। সেই সময় মায়ের সঙ্গে স্নান করতে কলপারে যাচ্ছিল তামান্না। বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরেই কড়া পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী। এক স্যান্ডেলে মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন। সক্রিয় হয় জেলা পুলিশ। রাতে আদর আলী শেখ, কালু শেখ, আনোয়ার শেখ ও মনোয়ার শেখ নামে 4 জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা সকলে তৃণমূল সমর্থক বলে পুলিশ সূত্রে খবর। এদিন তামান্নার বাড়িতে যান কালীগঞ্জ উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তোপ দাগেন শাসক দলের বিরুদ্ধে। যখন 13 রাউন্ড গণনার পরে যে তারা জেতার পথে এগিয়ে যাচ্ছে, আর সেই সময় এখানে যারা তৃণমূল বিরোধী ভোট করেছে, জোটের ভোট করেছে, অর্থাৎ তাদের বাড়িতে বেছে বেছে তাদেরকে উপর যেভাবে সকেট বোমা, এবং শুধু তাই নয়, সেই সকেট বোমা একটা নির্দিষ্ট একটা বাচ্চা মেয়েকে ডাইরেক্ট তার উপরে তৃণমূলের কর্মী এবং তৃণমূলের কার্যকর্তা ডাইরেক্ট তার উপরে যে বোমা ছুড়ে তাকে নৃশংসভাবে খুন করেছে। এটা আমি বলবো খুন। প্রতিবারই নির্বাচনী হিংসায় প্রাণ যায় কোনো না কোনো দলের কর্মী সমর্থকদের। সেই হিংসায় লাগাম পরাতে নির্বাচন কমিশনের কাছে নতুন নিয়ম চালুর দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। প্রত্যেক জায়গায় পথসভা, পথে প্রতীকী পথ অবরোধ করে প্রতিবাদ আমাদের লাগাতার এই বিষয় চলবে। তার কারণ আমরা নির্বাচন কমিশনকে বলেছি আপনাদের ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গলবার ধৃতদের পেশ করা হয় আদালতে। তাদের 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। কলকাতা টিভি।